বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে। দুধসাগর ওয়াটারফলস, যেটা কর্ণাটক আর গোয়ার মাঝখানে অবস্থিত। কেমন করে যাবে, কত টাকা খরচা, সবই বলে দেবো এই ভিডিওতে। তো দেখতে থাকো, আর আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। দুধসাগর ওয়াটারফলস যেতে হলে ভাস্কো ডা গামা বা মাডগাঁও স্টেশন থেকে কুল্লাম স্টেশন যেতে হবে। যার ট্রেনের টাইমিং হচ্ছে ভাস্কো ডা গামা থেকে সকাল 7:30, দুপুর 1টা ও বিকেল 5:30। আর ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 60 টাকা। কুল্লাম স্টেশনে নামার পর স্টেশনের বাইরেই আছে দুধসাগর রেজিস্ট্রেশন কাউন্টার, যেখানে দুধসাগর ওয়েবসাইটে গিয়ে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়, যার মূল্য হচ্ছে 25 টাকা। জিপ বুকিং করতে হলে আগে কিন্তু ওই রেজিস্ট্রেশনটাই দেখাতে হবে, যেখানে একটা কোড দেওয়া থাকবে। সেই লিঙ্কটা ওরা নিয়ে তোমাদের তবেই জিপে উঠতে দেবে। দুধসাগর ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা ওখানে রেজিস্ট্রেশনটা করতে পারবে, যার পার হেড মূল্য হচ্ছে 25 টাকা। তারপরে তোমাদের নিয়ে নিতে হবে লাইফ জ্যাকেট, যেটা ম্যান্ডেটারি, তার জন্য মূল্য দিতে হবে তোমাদের 40 টাকা। তারপরে আছে তোমাদের জিপ ভাড়া, যেটা হচ্ছে পার পার্সন 500 টাকা, বা যদি পুরো জিপ বুকিং করো ফুল ফ্যামিলি, সেটা হচ্ছে 3,500 টাকা। যার টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত। কুলাম স্টেশন থেকে জিপ ছাড়ার পর জিপ তোমাদের নিয়ে যাবে ভগবান মহাবীর ন্যাশনাল ফরেস্টে, যেখানে তোমাদের একটা এন্ট্রি টিকিট কাটতে হবে, যেটা পার হেড 100 টাকা করে। তারপরে সেই জিপ তোমাদের দুধসাগর ওয়াটারফলসের কাছে নামিয়ে দেবে। ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট। কিন্তু হ্যাঁ, যাওয়ার সময় অবশ্যই জল এবং খাবার সামগ্রী নিয়ে নেবে, নাহলে ওখানে সেরকম কোনো দোকানপাট নেই, কিছুই নেই। আর অবশ্যই জঙ্গল এরিয়া, তাই বানর প্রচুর ভর্তি, তো একটু সাবধানে জিনিসপত্র রাখবে। দুধসাগর ওয়াটারফলসের কাছে জিপ দাঁড়ালে ওখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে দুধসাগর ওয়াটারফলস। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ওখানে কিন্তু 1.5 ঘন্টা তোমরা টাইম পাবে ঘুরিয়ে দেখার জন্য। আবার 1.5 ঘন্টার মধ্যে তোমাদের জিপে ফিরে আসতে হবে। অনেক কথাই বললাম, আপাতত আমার ভিডিওর মাধ্যমেই তোমরা দেখে নাও দুধসাগর ওয়াটারফলস। এটা বর্ষার সময় আমি যেতে পারিনি, কিন্তু অবশ্যই চেষ্টা করবো একবার বর্ষার সময় তোমাদের দেখানো, যার রূপ আরও বেশি সুন্দর। আর একটা কথা তোমাদের বলে দিই, দুধসাগর ওয়াটারফলস তারাই দেখতে পারবে যারা কলকাতা থেকে অমরাবতী এক্সপ্রেস করে ভাস্কো ডা গামা আসবে। মুম্বাই থেকে আসলে কিন্তু এই ওয়াটারফলস তোমরা দেখতে পাবে না। গোয়া থেকে দুধসাগর আসার পুরো ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে দুধসাগর আসতে তোমাদের কোনো অসুবিধে না হয়। দুধসাগর ওয়াটারফলস পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে ক্যাসেল রোড স্টেশনের দিকে। যেতে যেতে এই পাহাড়ের দৃশ্য দেখে আমার মনে পড়ে যাচ্ছিল দার্জিলিং এর কথা, কারণ আমরা বাঙালিরা পাহাড়ের প্রতি খুবই দুর্বল। তাই কথা বেশি না বাড়িয়ে তোমরা দেখতে থাকো এই পুরো ভিডিওটা। আর ভিডিওটা যদি তোমাদের সত্যিই খুব ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আমিও চেষ্টা করব তোমাদের জন্য আরও নতুন নতুন জায়গার ভিডিও আনার। তো এই ভিডিওটাই আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে।